কারো হাঁটু পর্যন্ত পানি, কারো আবার বুক সমান। গত দুদিনের টানা বৃষ্টিতে চট্টগ্রামের মুরাদপুর, কাতালগঞ্জ সহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। তবে সবচেয়ে বেশি পানি জমে প্রবর্তক মোড়ে। এতে নগরবাসীর দুর্ভোগ ছিল চরমে। ভাই আমরা চট্টগ্রাম মেডিকেল আসছি অসুস্থ রোগী নিয়ে, আমি নিজে অসুস্থ হয়ে গেছি। এখন আমাদের কি অপরাধ বলেন? একটা দিনের পর দিন, কালকেও এক বুক সামান পানি নিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা অপেক্ষা করে তারপর গেছি। এখন ওয়াইফের সার্জারি ওইটা পর্যন্ত করতে পারতেছি না। এখানে যে পরিস্থিতি, এখানে আপনি যে একটা যদি মেট্রোপলিটন হসপিটালে একটা যদি লাশ যদি মারা যায়, তারপর যদি নিয়ে যায়, তাহলে নিতে পারবে না। দিন যাবত এই কাজ করতেছে ড্রেনের, কিন্তু করতেছে ঠিক আছে, এখানে কিন্তু আগাইতেছে না কাজটা। মানুষের অনেক দুর্ভোগ হইতেছে প্রতিদিন। আমরা চাচ্ছি মাননীয় মেয়র মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি, যেন তাড়াতাড়ি আমাদের পানি নিষ্কাশনের পানিটা যেভাবে কমে ওইভাবে কাজটা যেন করে। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের দায়িত্বে রয়েছে সিডিএ। লোকবল সংকটের কারণে সহায়তার জন্য এই প্রকল্প দেয়া হয় সেনাবাহিনীকে। এদিকে সহজ সরল নগরবাসী দোষ দিয়ে যাচ্ছেন চট্টগ্রাম সিটি মেয়রকে। যদিও গত দুদিন ধরেই মাঠে ঘাটে মেয়রকে সক্রিয় দেখা গেছে, তবে গণমাধ্যমের সামনে আসেননি সিডিএ বা প্রকল্প সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা। অবশেষে জলাবদ্ধতার দ্বিতীয় দিনে যখন বিকেল গড়িয়ে গেছে, তখন তড়িঘড়ি করেই সাংবাদিকদের ব্রিফিং করেন প্রকল্প পরিচালক। তিনি জানান, আগামী 1 থেকে 2 দিনের মধ্যে অস্থায়ী রিটার্নিং ওয়ালগুলো সরিয়ে ফেললে পানি দ্রুত নিষ্কাশন হয়ে যাবে। পাশাপাশি একটি কুইক রেসপন্স টিম গঠনের কথাও জানান তিনি। এখন আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি যে চলমান কাজ যেটা হিজড়া খালে হচ্ছে, এটার কাজটা আমরা আপাতত বন্ধ রেখেছি এবং এই কাজ করার জন্য বিভিন্ন জায়গায় বাদ দিয়ে আমরা যেটা পরিস্থিতি ক্রিয়েট করেছিলাম ওয়ার্কিং স্পেস, সেটা আমরা ক্লিয়ার করে দিয়েছি। এবং আমরা আশাবাদী যে আগামী কয়েকদিন যে বৃষ্টিপাত হবে, এই বৃষ্টিতে যে পানি রেনি সিজনের যে পানিটা আসবে, সেই পানিটা আমরা সঠিকভাবে নিষ্কাশন করতে পারবো এবং এখানে খুব বেশি যানজট বা জলাবদ্ধতা সৃষ্টি হবে না। সন্ধ্যার দিকে যখন পানি প্রায় পুরোপুরি নেমে এসেছে, ঠিক তখনই ঘটনাস্থলে আসেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। বেশ কিছুক্ষণ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে গণমাধ্যমকে বলেন, গণমাধ্যমে যেভাবে দেখানো হচ্ছে, বাস্তবে চট্টগ্রাম শহর ডুবে যায়নি। শহর স্বাভাবিকভাবেই আগের মতোই আছে। যেভাবে নিউজটি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে চট্টগ্রাম শহর পানির উপর ভাসছে, আমি চট্টগ্রাম এসে ঘুরে দেখলাম সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম শহর পানির উপর ভাসছে না। চট্টগ্রাম শহর সুন্দর আছে, যেরকম ছিল সেরকমই আছে। হঠাৎ করে অতি বৃষ্টির কারণে কিছুটা পানি জমাট বাঁধলেও সঠিক সময়ে পানিটি নিষ্কাশন হয়ে গেছে। এই সময় তিনি সিডিএর এক কর্মকর্তাকে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন। সিডিএ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ প্রকল্প পরিচালক। গত 2 দিন ধরে গণমাধ্যম বা সরজমিনে যাকে দেখা যায়নি, মন্ত্রণালয়ের প্রতিনিধি আসার খবরেই উপস্থিত সিডিএ কর্মকর্তা। প্রশ্ন এখন থেকেই যায়, 2 দিন ধরে জলাবদ্ধতার ভোগান্তিতে থাকা নগরবাসীর এই দুর্ভোগের দায় আসলে কারা নেবে? সৈয়দ হুসাইন, বাংলা নিউজ 24, চট্টগ্রাম।